বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা কাঁঠালের কোপ্তা কারি বানিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে আমার ফ্রোজেন কাঁঠাল ছিল, তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটা একটু হালকা 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। যেহেতু এটা আগেও আমার ভাপ দেওয়া ছিল, এজন্য বেশি সময় লাগবে না। এখন ঠান্ডা হলে এটা পাটায় বেটে নিব। আর এখানে নিয়েছি আমি 3টা আলু মাঝারি সাইজের। আর এখানে এই যে বেটে নেওয়ার পরে এটার পেস্টটা কেমন হয়েছে কাঁঠালের সেটা আপনাদেরকে যে দেখিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমি গুঁড়া মশলা হাফ চামচ করে, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর 1 চামচ পরিমাণ নিয়েছি লবণ। আর এখানে বাটা মশলা হাফ চামচ করে, আদা, রসুন আর জিরা বাটা। আর এখানে রেখেছি আমি বেসন। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো প্রথমে ভালো করে ম্যাশ করে নিব। আর এখন এই যে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে গুঁড়া মশলাগুলো আমি পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলাটা দিয়ে এখানে আমি হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়াটা দিয়ে এখন ভালো করে প্রথমে আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচের সাথে সব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখানে কাঁঠালের পেস্টটা নিয়ে নিব। কাঁঠালের পেস্টটা আমি প্রথমে একটু বাদ রেখে নিলাম, পরে প্রয়োজন হলে সবটুকুই নিয়ে নিব। এখন আলু আর কাঁঠালের পেস্টটা একসাথে ভালো করে মিশিয়ে নিব। আলু দেওয়াতে এটার বাইন্ডিংটা বেশ সুন্দর হবে। বেশ ভালো করে মাখিয়ে নিয়ে এর ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। আর বাকি কাঁঠালের পেস্টটাও আমি এর সাথে নিয়ে নিয়েছি। একসাথে ভালো করে সব মিশিয়ে নিতে হবে, যেন মশলাগুলো বেশ ভালোভাবে সব মিশে যায় পেস্টের সাথে। আর এখানে একটু তেল নিয়েছি, তেলটা হাতে লাগিয়ে আমি এখন গোল গোল কোপ্তার মতো শেপ করে আমি কোপ্তাগুলো বানিয়ে নিব। এই কাঁঠালের কোপ্তাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। যে এভাবে গোল গোল শেপ করে আমি সব বানিয়ে নিলাম। সবটুকু আমি বানাইনি, বাকিটুকু দিয়ে আমি চপের মতো বানিয়ে নিয়েছি। এটা ফ্রোজেন করে রেখে দিব, পরবর্তীতে বিকালের নাস্তায় এটা খাওয়া যাবে। এখন আমি এই যে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপরে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না। এক সাইড একটু হওয়ার পরে তারপরে এটা উল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে আস্তে আস্তে করে আর মিডিয়াম হিটে এই কোপ্তাগুলো ভাজতে হবে। এই যে এভাবে লাল লাল করে সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি কোপ্তাগুলো তুলে নিলাম। নিয়ে তেল কিছুটা উঠিয়ে রেখে এর ভিতরে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। আর 1 কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দিব। এখানে 3 টুকরার মতো দারচিনি দিলাম, আর 4টা সাদা এলাচ আর 4টা লং দিলাম। দিয়ে একসাথে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিলাম। লবণ দিয়ে এখানে বাটা মশলা 1 চামচ পরিমাণ দিলাম আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ দিব আমি পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে প্রথমে একটু এটা কষিয়ে নিব। সামান্য একটু গরম পানি দিয়ে তারপরে এটা একটু কষিয়ে নিব। এখন এর ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আমি। এখানে দিলাম আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিব ধনিয়ার গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়া। দিয়ে এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। একদম উপরে তেল ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। উপরে প্রায় তেল উঠে আসছে, মশলাটা আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি কোপ্তাগুলো দিয়ে দিব। কোপ্তাগুলো দিয়ে আমি মশলার সাথে আলতো করে মিশিয়ে নিব সব। যেহেতু কোপ্তাগুলো আমার আগে থেকে বেশ সুন্দর করে ভাজা, এটা কিন্তু বেশ সময় রান্না করতে হবে না। আর এটা মিডিয়াম হিটেই আমি চুলাটা রেখে রান্না করছি। আর এখানে আমি এই যে নারিকেলের দুধ রেখেছিলাম প্রায় 1 কাপের মতো, সেই নারিকেলের দুধটা দিয়ে দিলাম। নারিকেল কুড়িয়ে গরম পানির ভিতরে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। নারিকেলের দুধটা দিয়ে আমি সামান্য আর একটু পানি দিয়ে দিলাম। এখন এই যে আলতো করে নেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে কিন্তু রান্নাটা বেশি সময় লাগে না রান্না করতে।
এই যে প্রায় হয়ে গিয়েছে, গ্রেভিটা এরকমই থাকবে। এখন আমি 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। হয়ে গেল আমার কাঁচা কাঁঠালের কোপ্তা কারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এটা অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। এই কাঁঠালের কোপ্তা কারি কিন্তু খুবই মজা, ভাতের সাথে, পোলাওয়ের সাথে, রুটি পরোটার সাথেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।